গবেষণা ছেড়ে গরু পালন করেই লাখ টাকা আয়। চাকরি ছেড়ে এখন সফল খামারি তিনি। 15,000 টাকার চাকরি ছেড়ে এখন গরু লালন পালন করেই দুহাত ভর্তি টাকা আয় করছেন এই উদ্যোক্তা। আমার বেতন ছিল 15,000 টাকা। দেখা গেছে যে যদি 1 লাখ টাকা ভর্তুকিও দেই, তারপরে আমার 15-16 লাখ বা 20 লাখ টাকার মতো আমার থাকতেছে বাৎসরিক। বলছি নুরুল ইসলামের কথা, যিনি এলাকায় জুয়েল নামে বেশি পরিচিত। একসময় তিনি ছিলেন কুষ্টিয়ায় একটি কৃষি প্রকল্পে কৃষি গবেষণা সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা। আজ তিনি একজন সফল উদ্যোক্তা খামারি। আমার খামারে এখন 20 লিটারের নিচে কোনো গাভী নাই। এখন আমার প্রায় 25, 28, 30 এবং 37 লিটার পর্যন্ত আমি দুধ পাচ্ছি একটা গাভীর। 2013 সালে কৃষিতে ডিপ্লোমা আর 2018 সালে ব্যাচেলর অফ এগ্রিকালচারাল ডিগ্রি অর্জন করেন জুয়েল। এরপর চাকরি করলেও সেই সীমিত আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। ঠিক তখনই জুয়েল ভাবেন অন্যের জন্য কাজ নয়, নিজের জ্ঞান আর পরিশ্রম দিয়েই কিছু করতে হবে। আমার 2013 সালে কৃষি ডিপ্লোমা পাস হয়। কৃষি ডিপ্লোমা পাস করার পরে আমি 2014 সালে আমি কুষ্টিয়াতে বৈজ্ঞানিক সহকারী হিসেবে ওখানে জয়েনিং করি একটা চাকরিতে। সেখানে 1 বছরের মতো চাকরি করি। প্ল্যান থেকে আমি চিন্তা করি যে আমি যদি এখন থেকেই যদি আমি ব্যবসার দিকে ধাবিত হই, তাহলে ডে বাই ডে আমি ব্যবসায়িক দিয়ে ভালো কিছু করা সম্ভব হবে। পরিবারের সহযোগিতা আর দৃঢ় মনোবল নিয়ে 2015 সালে চাকরি ছেড়ে দেন। শুরু করেন নিজ বাড়িতে মাত্র 2টি গরু দিয়ে একটি ছোট খামার। 2014 সাল ওখানে চাকরি করার পরে 15 সালের প্রথম জানুয়ারি মাস নাগাদ বাড়িতে আসি এবং বাড়িতে এসে গরুর ফার্ম করার প্ল্যানিং শুরু করি আর কি। শুরুর দিনগুলো ছিল চ্যালেঞ্জে ভরপুর। অর্থের অভাব, অভিজ্ঞতার ঘাটতি আর ভয়ের পাহাড়। কিন্তু তিনি হাল ছাড়েননি। নিয়মিত প্রশিক্ষণ, আধুনিক পদ্ধতিতে গরু পালন, টিকা প্রদান ও সুষম খাদ্যের ব্যবহার করে ধীরে ধীরে বড় হতে থাকে তার স্বপ্নের খামার। আমাদের বাড়িতে ছিল একটা গাভী থেকে একটা বাছুর আসে, সেটাও বকনা বাছুর হওয়ার পরে আবার ওই যে বকনাটা বাছুরটা হইলো, পরের বছরে ওরও আবার একটা বকনা বাছুর হয়, প্লাস আমার যে গাভীটা প্রথম গাভী ওরও একটা বকনা বাছুর হয়। এরই প্রেক্ষিতে আমার ওই বকনা বাছুর দিয়েই শুরু। তখন আমার খামারে শুরু হলো 4টা গরু। রংপুরের গঙ্গাচড়া উপজেলার আরাজি নিয়ামত এলাকার সেই ছোট্ট খামারেই এখন রয়েছে 38টি গরু। এর মধ্যে 14টি গাভী, 7টি ষাঁড় এবং বাকিগুলো বকনা বাছুর। যেমন 6টার মতো বকনা কিনি। বকনা কেনার পরে প্রথম বছরেই আল্লাহর রহমতে আমার 10টা বাছুর হয়। ওই সাল পরের সাল নাগাদ আমার 10টা বাছুর হয়। 10টা বাছুরের মধ্যে একটা শুধু এরে বাছুর, আর বাদ বাকি 9টা বাছুরই হয় বকনা। তো এরই মাঝে দেখা গেছে যে আমার সেই বছরেই, তার পরের বছরে আমার খামারে গরুর সংখ্যা দাঁড়ায় প্রায় 20টার মতো এবং ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ডে বাই ডে আমার খামারে এখন প্রায় 38টা গরু আছে। এখন সর্বমিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। খামারে এখন 3 জন স্থায়ী কর্মচারী কাজ করছেন, যারা স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। আমার খামারে মূলত এখন ফাইনালি 3 জন কাজ করতেছে। 3 জনে মোটামুটি দেখা গেছে যে 24 ঘন্টা বেজেই কাজ করা লাগে। তার কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে রাত 1টা বা 2টা বা 3টার সময়ও বাছুর হয়, সেক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে কাজ করা লাগে। সব খরচ বাদ দিয়ে বছরে আয় হচ্ছে প্রায় 20 লাখ টাকা, যা আগের চাকরির আয়ের তুলনায় কয়েক গুণ বেশি। স্থানীয় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাহফুজার রহমান বলেন, জুয়েল একজন প্রশিক্ষণপ্রাপ্ত খামারি। নিয়ম মেনে পশুপালন করায় সে আজ সফল। এমন উদ্যোগ তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা। আমরা এই খামারে দেখতে পাবো যে ইনি অনেক প্রযুক্তিগত বিষয়গুলো ব্যবহার করেন, বিশেষ করে মিল্কিং মেশিন, খাদ্যের বিষয়ে সাইলেজ ব্যবহার করেন এবং চপিং মেশিন, ঘাস কাটা মেশিন, যেটা যার ফলে হচ্ছে ওনার অপচয় কম হয় এবং পাশাপাশি খাদ্যটা শরীরের বেশি কাজে লাগে, রূপান্তরের হার বেশি হয়ে যায় এবং ফাইনালি হচ্ছে খাদ্য খরচ কমে যায়। আরো আমাদের গঙ্গাচড়ায় এরকম খামার দেখে ক্ষুদ্র খামারে বৃদ্ধি পাচ্ছে। আজ নুরুল ইসলাম শুধু নিজের নয়, পুরো এলাকার গর্ব। তার সাফল্য প্রমাণ করেছে স্বপ্ন, জ্ঞান আর পরিশ্রম থাকলে চাকরি নয়, নিজের উদ্যোগেই তৈরি করা যায় জীবনের নতুন পথ।